মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে, কারণ সে সর্বদাই ব্যর্থতার হিসেব করে। জীবনটাই যে মস্ত বড় পাওয়া, এটা মৃত্যুর আগ মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়তে ইচ্ছে করে না, যে যা বোঝার বুঝে বসে থাকুক। লোকে কি ভাববে, এটি একটি মারাত্মক ভয়, যা আপনাকে সবার পেছনে দাঁড় করিয়ে দেবে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা, আর এই শিক্ষা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজখবর নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। অন্ধবিচার, অন্ধবিশ্বাস অনেকের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চোখ কান খোলা রাখুন, সুস্থভাবে বেঁচে থাকুন। রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে, আবার কেউ অবহেলা পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এই সহজ সত্যটা মেনে নিলেই সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। মানুষটা একটু বেশি বেশি রাগ করে। আপনার যদি মনে হয় এটা একটা খারাপ দিক, ভেবে নিন না। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটা একটু বেশি বেশি সন্দেহ করে। যদি এটাকে খারাপ দিক মনে হয়, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার হাইট একটু কম কিংবা একটু মোটা, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এরকম বলতে গেলে আরও অনেক উদাহরণ পাওয়া যাবে। পৃথিবীতে কেউ কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে কিংবা জীবন সঙ্গীকে পুরোপুরি পারফেক্ট রূপে পায়নি, কোনোদিন পাবেও না, পাওয়া সম্ভবও না। যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার খারাপ দিকগুলো মেনে নিয়েই ভালোবাসতে হবে। শুধু ভালো দিকগুলোকে ভালোবাসা মানে ভালোবাসা না, ওটার নাম স্বার্থপরতা। ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয়, কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়। মেনে নিতে হয় পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। তবুও যদি সহজ সত্যিটা মেনে নিতে না পারেন, তবে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি পুরোপুরি পারফেক্ট? আশা করি উত্তরটা পেয়ে যাবেন। মানসিক প্রশান্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমরা এটাকে তেমন গুরুত্বই দেই না। যদিও এই প্রশান্তির বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সব কিছু গোছানো রাখতে পছন্দ করে, কেউ এলোমেলো থাকতেই ভালোবাসে। অথচ অধিকাংশ মানুষের জীবনেই প্রশান্তির ব্যাপারটা নেই। যে কাজটা করতে ভালো লাগে, পছন্দ করি, সেটা করার আগেও 10 বার ভাবতে হয় এটা নিয়ে কে কি ভাববে, কে কি বলবে। যেখানে উচিত ছিল যেটা করতে ভালো লাগে সেটাই করা। অন্যের ভাবনার চেয়ে নিজেকে ভালো রাখাটাই মুখ্য বিষয় হওয়া উচিত ছিল। তাই বলে কোনো অনৈতিক বা খারাপ কাজ করার কথা বলছি না। সবাইকে ভালো রাখার চেষ্টায় আমরা নিজেদের ভালো রাখতে ভুলে যাই। যেই জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়েও আক্ষেপ করি। যারা আমাদের ভালো রাখতে চেষ্টা করে, তাদেরকে গুরুত্ব না দিয়ে লোকে কি ভাববে ভেবে মাথা নষ্ট করি, আর প্রশান্তির জায়গায় অশান্তি টেনে আনি। মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা ভালো লাগে, তখন তার বিষয়ে সব কিছু জানতে চেষ্টা করে, তার কাছাকাছি থাকতে চায়, তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে থাকে। ভালো লাগা কিংবা পছন্দ কিন্তু চিরস্থায়ী নয়। তাই সময়ের সাথে মানুষও পরিবর্তন হয়। যত বেশি জানা হয়, তত আগ্রহ কমে, যোগাযোগ হারায়, দূরত্ব বাড়ে। ভালো লাগার প্রিয় মানুষটি অপ্রিয় হতে থাকে, কথার পরিমাণ কমে অবহেলা দূরত্ব স্থান করে নেয়। ইনবক্সের সবুজ আলো দেখলেও মেসেজ করা হয় না, অপমান আর অবহেলায় পড়ে থাকে অপেক্ষা ঘিরে। এই ভালো লাগা কিংবা পছন্দের সাথে যখন ভালোবাসা মিশে যায়,
তখন কষ্ট আরও বেশি হয়। কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি। কারো কাছে ছিল স্বামীর শুধুমাত্র জানার আগ্রহ, আর কেউ জানতে গিয়ে নিজে ভালোবাসে জড়িয়ে পড়ে। জানা আর অজানার মধ্যে আটকে পড়ে দুজন, কিন্তু একজন জানা শেষে অপ্রিয় ঘোষণা করে চলে যায়, আর অপরজন প্রিয়জন হারানোর ব্যথায় নিস্তব্ধ হয়ে যায়। ভালো লাগার ভালোবাসার ফারাক না বুঝতে পেরেই আমরা ভুল করি, ভুল মানুষকে ভালোবাসি। মানুষ ভুল হলেও ভালোবাসা তো ভুল নয়। থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়ে, ভালো থাকুক প্রিয় মানুষটি গল্প না হয় অপ্রিয় হয়ে। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই, এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়ার কিছুই নেই। কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না। হয়তো তোমার না পাওয়ার কষ্ট থেকে তার না দিতে পারার কষ্ট বেশি হবে। ভালোবাসার মানুষটা ভুল করুক বা না করুক, সে মানুষটা ভালোবাসি বললে আমরা যতটা আনন্দ পাই, অভিমানের সময় তার মুখে সরি শুনতো আমরা ততটাই আনন্দ পাই। এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যে জীবনটাই নষ্ট করে দিতে পারে। শিক্ষা যখন রিক্সা চালায়, মূর্খ চালায় দেশ, বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদের ভয় করার দরকার নেই, ভয় তাদের করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেয়। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সহ্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে পেলেই চলে। হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ, থাকতে যদি আগলে রাখতে না পারো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয়। তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে, যে ভালোবাসার সে অবহেলার পরেও ভালোবাসবে, তবে তুমি সম্পূর্ণই ভুল। রাখতে না জানলে কেউই থাকে না পাশে, আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না, কারণ সবাই তোমারই মতো মানুষ। যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টিকে না, তা হোক রক্তের, হোক ভালোবাসা বা বন্ধুত্বের। তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপনজনই বলো, কেউই পাশে থাকে না। কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় আর যত্ন নিতে হয়। পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে, কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে। আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন। ভালো থাকুক আপনার ভালোবাসা, ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা। ধন্যবাদ সবাইকে।